আসসালামু আলাইকুম। একটা কোয়েশ্চেন খুবই অ্যারাইজ হচ্ছে। একটা না বেশ কয়েকটা কোয়েশ্চেন খুবই অ্যারাইজ হইছে আমার কাছে। কেউ তোমরা বলতেছো যে ভাই থিওরি বুঝি, ম্যাথ পারি না। কেউ বলতেছে ভাই ম্যাথ পারি, থিওরি বুঝি না। কেউ বলতেছো কিচ্ছু পারি না। আবার কেউ বলতেছো সব পারো কিন্তু পরীক্ষার খাতায় কিছু লিখে আসতে পারো না। তো এই সব কোয়েশ্চেন গুলোর অ্যান্সারটা আমি একটা ভিডিও সিরিজ মানে পার্ট বাই পার্ট দিব। আজকে তোমাদের প্রথম কোয়েশ্চেনটা আমি সলিউশন করি। কি বলছো তোমরা যে ভাই থিওরি বুঝি না, থিওরি বুঝি বাট ম্যাথ পারি না, কিভাবে কি করতে পারি? আচ্ছা, কিভাবে কি করতে পারো? তুমি থিওরি বোঝা মানে হচ্ছে কি? তো আমি যদি আমার ফিজিক্সের কথা বলি, তুমি ফিজিক্স হচ্ছে বেসিক্স গুলা পারো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি থিওরি বুঝো মানে হচ্ছে কি তোমার বেসিক আইডিয়া খুবই ভালো, ঠিক আছে? কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে কি ম্যাথ পারি না, কারণ তুমি হচ্ছে অ্যাপ্লিকেশনস গুলা পারো না। এটা রিজন কি হতে পারে? ধরো তুমি হচ্ছে যে এখানে ফর্মুলা যেগুলো আছে ফর্মুলা সব পারতেছো, ঠিক আছে? ফর্মুলা পারতেছো কিন্তু ফর্মুলা যখন ম্যাথে অ্যাপ্লাই করে এখন এটা কেন করব, এখন এটা কেন করব না, এই জিনিসগুলো তুমি বুঝতে পারতেছো না, ঠিক আছে? এইটার সলিউশন কি, এটা আমি কেমনে সলভ করতে পারি, ঠিক আছে? তো যখন তোমার এখানে হচ্ছে কি তুমি অন্যান্য যারা পারি না টাইপের গরু গবেট আছে তাদের থেকে তোমরা একটু আগে আছো, কারণ তোমরা হচ্ছে কি তোমাদের বেসিক ভালো আছে, ঠিক আছে? তোমরা এখন ম্যাথে কি করবে সেটা পারতেছো না। এইটার প্রথম যে সলিউশন সেটা হচ্ছে প্র্যাকটিস। আচ্ছা, তারপরে সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে প্র্যাকটিস। থার্ড যে সলিউশন সেটা হচ্ছে প্র্যাকটিস। কিন্তু এই তিনটা প্র্যাকটিস তিন ধরনের। আচ্ছা, কি কি ধরনের দেখো। আচ্ছা, এই কালারটা না নেই। আচ্ছা, প্রথম প্র্যাকটিসটা হচ্ছে তোমরা ছোট ছোট কিছু ম্যাথ আছে, হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা বেসিক্যালি কি, যখন তুমি একটা টাইপের ম্যাথ করতেছো, একটা টাইপের ম্যাথ করার পর সেই ফর্মুলাটা ডাইরেক্ট অ্যাপ্লিকেবল এরকম কিছু কিছু ম্যাথ প্র্যাকটিস করবে, ঠিক আছে? ধরো তুমি শিখলা হচ্ছে কি ভেক্টরের লব্ধি সূত্র, মানে রেজাল্টেন্টের ফর্মুলা আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তুমি কি করতেছো, এই যে একটা পয়েন্টে একটা যাচ্ছে এদিকে, এটা যাচ্ছে এদিকে, এটা পি, এটা কিউ, এবং এইটার রেজাল্টেন্ট হচ্ছে কি আর। এখন এই রিলেটেড যত ইজিয়েস্ট ম্যাথগুলো আছে এমসিকিউ টাইপের বা ছোট ছোট জাস্ট মান বসাইলে অ্যান্সার চলে আসবে, এরকম টাইপের কিছু কিছু ম্যাথ আগে প্র্যাকটিস করো। এই ম্যাথগুলো প্র্যাকটিস করলে যখন তুমি ম্যাথগুলো পারবা তখন তোমার হচ্ছে কি কনফিডেন্স বুস্ট আপ হবে। তখন যে জিনিসটা হবে তুমি কনফিডেন্স পাবা, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা তো সোজা, বিশেষ করে এগুলো তো আমাদের 9-10-এ অনেক এর হয় যে আমি ডাইরেক্ট ফর্মুলা বসায় বসায় ম্যাথ মিলা যাচ্ছে, তা আমি তো ম্যাথ পারি, আমি তো এই পারি, আমি তো সেই হয়ে গেছে। কিন্তু এই পারাটা নিয়ে কনফিডেন্স, খালি শুধু কনফিডেন্ট থাকো বাট ওভার কনফিডেন্ট হয় না, এখানে তোমার হচ্ছে কি কনফিডেন্সটা বাড়বে। আচ্ছা, সেকেন্ড প্র্যাকটিসটা হচ্ছে কি, ঠিক আছে, এখন তুমি যখন হচ্ছে এই টাইপের ম্যাথগুলা পারতেছো, তারপরে যাব হচ্ছে আমি কি সিকিউ সলভিং এ। এই সলভিং এর পরে আমি যাব হচ্ছে কি তখন সিকিউ সলভিং। সিকিউ সলভিং এ তুমি দেখবা হচ্ছে সিএডডি তে মাঝে মধ্যে এরকম হচ্ছে ফর্মুলা বসায় ম্যাথ, এরকম ইজি ইজি অনেক ম্যাথ থাকে, আবার কিছু কিছু হার্ড ম্যাথ থাকে, আবার কিছু কিছু হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং টাইপের ম্যাথ থাকে। তো এখানে এক একটা বোর্ড কোশ্চেন সিকিউ বা মেইন বইয়ের যে সিকিউ গুলো আছে সেগুলো যদি করো, মিক্সচার থাকে অনেক কিছু, তো তারপর হচ্ছে তুমি কি মেইন বই থেকে সিকিউ গুলো সলভিং করতে পারো। আচ্ছা, সিকিউ গুলো সলভিং করতে পারো। প্রথম থিং হচ্ছে কি, প্রথম তুমি করতে বসবা, তোমার কাজ হবে তুমি বেশি হলে যদি 10টা ম্যাথ করো,
অনেকগুলো আটকাবে, অনেকগুলো আটকাবে না। যেগুলো আটকাবে না ওগুলো তুমি আগে করে ফেলো, যেগুলো আটকাবে না ওগুলো নিয়ে তুমি চিন্তা করো, ঠিক আছে? ওইগুলো চিন্তা করো, ওইগুলো চিন্তা করে সলভ করো। আর তোমাদের সবার কাছে এখন হচ্ছে কি অহরহ সলভ থাকে, সলভ দেখে ডাইরেক্ট না তুলে ম্যাথ করার চেষ্টা করবে, যে সলভ এটা কেন এমনি করছে এই জিনিসটা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? যখন তোমরা হচ্ছে অনেক আছে না যে সলভ দেখে অ্যান্সার করো, যখন সলিউশন দেখে অ্যান্সার করবে তখন তুমি চিন্তা করবা যে কেন কেন এ স্টেপের পর এ স্টেপ হয়েছে, এই জিনিসগুলো থিঙ্ক করে তুমি হচ্ছে সলিউশন দেখে তখন সলভ করতে পারো যদি কোনো জায়গায় আটকায় যাও। আচ্ছা, তারপরের প্র্যাকটিস হচ্ছে এটা সব থেকে বারবার দেখো, তুমি পড়তে বসা ফর্মুলা শিখবা, ফর্মুলা শিখার সাথে সাথে ম্যাথ করতে পারবা, সবাই এরকম না, ঠিক আছে? সবাই এরকম না, সবাই এরকম হয়ে গেলে তো হয়েই যেত, কিন্তু সবাই এরকম না। সবাই এরকম না দেখে কারো কারো হচ্ছে একটা ম্যাথ সলভ করতে লাগে 1 ঘন্টা, কারো লাগে 30 মিনিট, কারো লাগে হচ্ছে কোশ্চেন দেখছে আরে এটার অ্যান্সার তো এটা, এরকম, ঠিক আছে? এখন এই জিনিস থেকে এই জিনিসটা তো সে একদিনে যায় না, যে সে কোশ্চেন দেখে অ্যান্সার বলতেছে, সে তো একদিনে এই পর্যায়ে পৌঁছায় নাই, তার এইখানে পৌঁছাইতে তার অনেক সময় লাগছে, ঠিক আছে? এখন এই সময়টা সে কিভাবে লাগছে, সে প্রথম যখন কোনো একটা কোশ্চেন সলভ করতে নিছে, সে লাগলে 1 আওয়ার ধরে একটা জিনিস সলভ করলো, ঠিক আছে, ঠিক আছে, আমি পারি না, কিন্তু বাট আমি ওই 1 ঘন্টা যদি ওইটার জন্য আমি সময় নষ্ট করলাম, তোমার যারা ফার্স্ট ইয়ার আছো তোমাদের কাছে হচ্ছে এরকম এই 1 ঘন্টা নষ্ট করার সময় আছে, তোমরা 1 ঘন্টা সময় নষ্ট করে একটা জিনিসই শিখো। পরের বার যখন ওইটা করতে যাবে সেকেন্ড অ্যাটেম্প্ট তুমি যখন নিবা, তখন এটা তোমার করতে বেশি হলে 10 মিনিট লাগবে। তুমি যদি থার্ড অ্যাটেম্প্ট নিলে তোমার এটা বেশি হলে, তুমি যদি এখন হচ্ছে থার্ড অ্যাটেম্প্ট নাও, তখন তোমার এটা লাগবে বেশি হলে 1 মিনিট। ফোর্থ অ্যাটেম্পটে তোমার এটা দেখবে না, তুমি ম্যাথ দেখবে, তুমি এটা অ্যান্সারও জানো, তুমি এটা প্রসিডিউর সবই জানো, মানে তখন তুমি হচ্ছে ম্যাথ করতে করতে তোমার ওইটাতে তুমি আয়ত্ত করে ফেলছো, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এরকম বারবার প্র্যাকটিসের উপর কোনো সলিউশনস নাই যারা ম্যাথ পারো না তাদের ক্ষেত্রে। এখন তুমি তো থিওরি পারো, তোমার কনসেপ্ট হচ্ছে কি তুমি থিওরি পারো, তোমার কাজ হচ্ছে এখন জাস্ট কি শুধু কোয়েশ্চেন সলভ করা, তোমার কাজ কি এখন শুধু কোয়েশ্চেন সলভ। প্রথমে এখানে আমি একটা ট্রিক শিখিয়ে দেবো, প্রথমে তুমি সবসময় এমসিকিউ সলভ করো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি আমি কি সলভ করবো, তুমি এমসিকিউ সলভ করো। সেকেন্ডে তুমি কি সলভ করবা, সিকিউ সলভ করবা। আর এমসিকিউ সিকিউ পারা হয়ে গেলে তুমি দেখবা যে তোমার অ্যাডমিশন কোশ্চেন তোমার কাছে কিছুই না। যদি অ্যাডমিশন আরো অনেক কিছু দু একটা কঠিন কোশ্চেন দিয়ে থাকে, আমরা বেয়ার মিনিমাম পার্টটা এখানে বলতে চাচ্ছি না। আচ্ছা, তো আমরা হচ্ছে আগে পারবো, তারপর আমরা সেটাকে আয়ত্ত করব, ঠিক আছে? তুমি আগে পারো, তুমি যদি ফার্স্ট অ্যাটেম্প্ট নাও, তোমার প্রথম কোশ্চেন হচ্ছে যে ফার্স্ট অ্যাটেম্প্ট নাও, অ্যাটেম্প্ট নিয়ে তুমি হচ্ছে পারো। সেকেন্ড অ্যাটেম্প্টে কি হবে, তুমি টাইম কমাবা। এখন কথা হচ্ছে ভাইয়া আমি তো সেকেন্ড ইয়ার, আমার তো 3 মাস আছে, আমি কি করব? ওকে, তোমাদেরকে যে কাজ হচ্ছে কি, হয় তোমরা নিজে বসে পড়ো ভাই। দেখো ফার্স্ট ইয়াররা এখন যদি ডেইলি 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করো ওদের জন্য, কিন্তু তোমাদের হচ্ছে ডেইলি মিনিমাম 10 থেকে 12 ঘন্টা পড়তে হবে। আচ্ছা, এখন 10 থেকে 12 ঘন্টা পড়া তুমি তো দিতে পারতেছো না, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, তুমি সেই ক্ষেত্রে হচ্ছে কারো লেকচার ফলো করতে পারো, ঠিক আছে? এবং কি লেকচার ফলো করতে পারো, যদি তোমার কাছে কোনো একটা প্রিপেড কোর্স থাকে, তোমার কাছে যদি সবকিছু গুছানো একটা কোর্স থাকে, তাহলে তোমার জন্য কি সেই জিনিসগুলো কভার করা ইজি না। এই জন্য তোমাদের যারা বাংলা ভাষণ আছো, সেখানে হচ্ছে হালকেস্টাইন একাডেমিক অ্যাডমিশন আমাদের কোর্স আছে, তোমরা সেটা ফলো করতে পারো। এখানে রেকর্ডিং, সবগুলা ক্লাসের রেকর্ডিং দেওয়া আছে, সবগুলো গুছানো আকারে দেওয়া আছে। আর যারা ইংলিশ ভাষণ আছো তারা হচ্ছে যারা সায়েন্সে, তারা হচ্ছে পিসিএমবি, আমাদের ইংলিশ ভার্সন প্রিমিয়াম যে পিসিএমবি কোর্স, সেটাতে এনরোল হয়ে যাও। সেখানে আমাদের মোটামুটি অলরেডি 30% সিলেবাস কভার হয়ে গেছে রেকর্ড করা।
বাকি রেকর্ডিং চলতেছে। তো তোমাদের জন্য হচ্ছে কি টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত, তোমাদের টেস্ট পরীক্ষার আগে মোস্ট প্রবাবলি 70% to 80% সিলেবাস রেকর্ড করা আমাদের কমপ্লিট হয়ে যাবে। বাট তুমি এই 70% বা 80% যে আমাদের রেকর্ডিং থাকবে ইংলিশ ভার্সনে, সেটা দিয়ে তুমি টেস্টে ভালো রেজাল্ট করতে পারবা। যারা সেকেন্ড ইয়ার আছে আর ফার্স্ট ইয়ার যারা আছো, তারা হচ্ছে কি তারা অলরেডি ডিসেম্বরের মধ্যেই মোস্ট প্রবাবলি সবাই ফুল সিলেবাস লেকচারটা পেয়ে যাবা। ঠিক আছে? তো এইটা কেন কিনবা? কারণ এখানে খুব ভাইটাল জিনিস করা হইছে। সেটা হচ্ছে যে এমসিকিউ এবং সিকিউ এইটার জন্য আলাদা আলাদা ক্লাস দেওয়া হয়েছে। ঠিক আছে? তোমাদের একটা চ্যাপ্টার শেষ করা হয়েছে, লেটস সে আমি মাত্র হচ্ছে থার্মোডাইনামিক্স এর ক্লাস নিলাম। থার্মোডাইনামিক্স এর আমার যখন লেকচার শেষ হয়েছে, তখন আমি হচ্ছে এটা সিকিউ সলভিং এর জন্য আলাদা একটা ক্লাস রাখছি, যে আমি এখানে মিনিমাম 7 থেকে 8টা বা 10টা পর্যন্ত সিকিউ সলভ করাবো। ঠিক আছে? আর যদি সামনে আরো লাগে সেখানে আরো সিকিউ ক্লাসগুলো রেকর্ডিং অ্যাড হইতে থাকবে। এমসিকিউর জন্য আলাদা ক্লাস রাখা হয়েছে, যেখানে তোমার একেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রায় 60 থেকে 120 মানে 60 to 120 এমসিকিউ এখানে রাখা হয়েছে। ঠিক আছে? যেগুলো তোমাকে হচ্ছে কি শিখাবো যে কিভাবে আমি চাইলে বড় নিয়মে করতে পারতাম, কিভাবে চাইলে আমি ছোট ভাবে চিন্তা করতাম, কিভাবে আমি হচ্ছে উইদাউট ক্যালকুলেটর করতে পারতাম। সবকিছু এখানে আইডিয়া দেওয়া হয়েছে। আচ্ছা। আর তাহলে ভাইয়া তো আপনি এমসিকিউর জন্য আলাদা ক্লাস, আমি তো পরে রাখছি, ক্লাসের ভিতরে কিছু রাখি নাই। আমার যে রেকর্ডেড একাডেমিক যে জার্নির ক্লাস আছে, ঠিক আছে, এই যে একাডেমিক ক্লাস আছে, এই একাডেমিক ক্লাসে প্রত্যেকটা টপিক যখন আমি পড়াইছি, প্রত্যেকটা থিওরিটিক্যাল টপিক ছিল, প্রত্যেকটা থিওরিটিক্যাল টপিকের পর সেই রিলেটেড অনেক ম্যাথমেটিক্স সলভ করানো হয়েছে, যাতে তোমার হচ্ছে কি তোমার ফর্মুলা অ্যাপ্লিকেশন যেটা, সেগুলো তোমরা এখানে জানতে পারো। ওকে? তো যারা এই পাবলিক আছে যে ভাই থিওরি বুঝি ম্যাথ পারি না, তারা যদি নিজ থেকে এই পয়েন্টগুলো ফলো করতে পারো, যে ঠিক আছে আমি নিজে প্র্যাকটিস করব, যে ছোট ছোট ম্যাথ প্রথমে সলভ করবো, এমসিকিউ টাইপ, তারপর সিকিউ সলভিং যাব, তারপর বারবার প্র্যাকটিস করে সেগুলো টাইমিং করাবো। এইভাবে তুমি আস্তে আস্তে যদি প্রো হইতে পারো, তুমি প্রো হইতে পারো। বেস্ট অফ লাক, সবসময় তোমাদের জন্য সাপোর্ট থাকলো। আর তোমার যদি মনে হয় যে ভাইয়া আমার হচ্ছে কারো গাইডেন্স থাকলে ভালো হতো, কারো লেকচার দেখলে আমার জন্য সেটা আগে থাকতাম, বাংলা ভার্সনের জন্য হালকেস্টাইন একাডেমিক অ্যাডমিশন কোর্স, আর ইংলিশ ভার্সন যারা আসো তাদের জন্য হচ্ছে আমাদের হালকেস্টাইন ইভি প্রিমিয়াম কোর্স। তোমরা চাইলে পিসিএমবি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একসাথে পারচেস করতে পারবা, অথবা মাইক্রো সাবজেক্ট হিসেবে আলাদাভাবে ম্যাথ, আলাদাভাবে কেমিস্ট্রি, আলাদাভাবে ফিজিক্স, আলাদাভাবে বায়োলজিও পারচেস করতে পারবা। ঠিক আছে? আর শেষ কথা, সেটা হচ্ছে আমরা হালকেস্টাইনের পক্ষ থেকে কিন্তু বাংলাদেশে প্রথম এবং বাংলাদেশে ফার্স্ট অনলাইন ইংলিশ ভার্সনের ক্লাস লঞ্চ করছি, জাস্ট তোমাদের কথা মাথায় রেখে। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকো, এবং আমাদের এই ক্লাসগুলোর যে কোয়ালিটি, সেইটা নিয়ে অবভিয়াসলি তোমাদের ফ্রেন্ড সার্কেলেও কথাবার্তা বইলো। ঠিক আছে? আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।